আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। জামাত আগামীতে ক্ষমতায় আসা কতটা কঠিন হবে? আপনি যদি আওয়ামী শিবিরের যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলোতে যদি আপনি ভোটের জরিপ দেখেন তাহলে আপনি দেখবেন যে আওয়ামী লীগ অনেক এগিয়ে রয়েছে, কিন্তু বিএনপিপন্থী যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলোর জরিপগুলো যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখবেন জামাত অনেকটাই এগিয়ে, প্রায় বিএনপির সাথে ডাবল। আসলে এই জরিপগুলো দেখে কি আসলে বোঝা যাচ্ছে যে জামাত আগামীতে ক্ষমতায় আসতে যাচ্ছে? দেখেন, রাজনীতির খেলা কিন্তু এখন অনেক বাকি। আওয়ামী লীগের বিরোধী যেই জনসমর্থনটা রয়েছে এই জনসমর্থনটা আসলে এখন পর্যন্ত 4 ভাগে বিভক্ত। একটা হচ্ছে বিএনপি, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত, ছাত্রদের নতুন দল যেটা ঘোষণা হবে সেই দলের প্রতি মানুষ কতটা আকর্ষণ হবে এবং সেই দলগুলো কাদেরকে নিয়ে আসলে গঠন করা হয় সেটাও কিন্তু অবশ্যই দেখার বিষয় রয়েছে। এবং সেই দলটা, আরেকটা দল হচ্ছে জাতীয় পার্টি। আমি অন্যান্য ইসলামিক দলগুলোকে আসলে জামাতের সাথেই রাখতে চাই, কারণ যতটুকু মনে হচ্ছে যে ইসলামিক দলগুলো জামাতের সাথে একতাবদ্ধ হয়ে নির্বাচন করবে। হয়তো ইসলামিক দলগুলোর মধ্যে হয়তো যারা এই যে মাঝবান্ডার দরবার শরীফ টরিফ যেগুলো রয়েছে এগুলো হয়তো না করলেও বাকি প্রায় ম্যাক্সিমাম ইসলামিক দলগুলো কিন্তু জোট হতে পারে। তাই আমি অন্যান্য দলগুলোকে বাদ দিয়ে আসলে এই 4টা দলে বিভক্ত করলাম। এখন অনেকেই বলতে পারেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে থেকে জাতীয় পার্টির যে জনসমর্থন এটা একেবারে নিঃশেষ হয়ে গেছে। আসলে 2024 সালে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচনে যাওয়ার কারণে জাতীয় পার্টির কিছুটা জনসমর্থন কমেছে, এটা সত্য কথা, কিন্তু যতটা ভাবছেন ততটা কিন্তু কমেনি। আবার কিন্তু জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে। এখন এই 4টা শিবিরের মধ্যে আসলে আমার কেন জানি মনে হয় 3টা দলে আগামী নির্বাচনে ভোট হতে যাচ্ছে, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়। আর এখন পর্যন্ত যেই প্রক্রিয়া দেখতেছি এতে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না এবং আওয়ামী লীগ নির্বাচন করবে। আবার অনেকে মনে করেন আওয়ামী লীগের গুরুত্ব একেবারে নেই, এটাও এখন পর্যন্ত বলা অসম্ভব। কারণ একটা সময় বৃহৎ একটা রাজনৈতিক দল, এত দ্রুত এটা শেষ হয়ে যাবে এটা আমার মনে হচ্ছে না। যদি জামাতের সাথে অন্যান্য দলগুলো যদি জোট করে, আওয়ামী লীগ বিরোধী যে দলগুলো রয়েছে বিএনপি ছাড়া বাকি যে দলগুলো রয়েছে এগুলো যদি জামাতের সাথে জোট করে এবং বিএনপি যদি সম্পূর্ণরূপে একলা হয়ে যায়, আরও ক্লিয়ার করে যদি বলি যে ইসলামিক দলগুলো যদি জামাতের সাথে জোট করে এবং ছাত্রদের যে নতুন দলটা হবে এটাও যদি জামাতের সাথে জোট করে, আবার জাতীয় পার্টিও যদি জামাতের সাথে জোট করে, তাহলে এই গ্রুপটা একটা শক্তিশালী গ্রুপ তৈরি হবে। একদিকে বিএনপি, আওয়ামী লীগ বা এই জামাতের যেই জোটটা এটা যদি আগামী নির্বাচনে যদি মুখোমুখি হয় তাহলে কিন্তু নির্বাচনের যে সমীকরণ এটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। হয়তো এই বিএনপিপন্থী যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলোতে জামাত যদিও এগিয়ে থাকে, কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ এবং সাধারণ যেই ভোটাররা রয়েছে বিএনপির সমর্থক এরা কিন্তু এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না। অতএব শুধুমাত্র এই জরিপে আসলে সবগুলো নির্ণয় করা সম্ভব নয় এবং নির্বাচনের আগে যখন বিভিন্ন চ্যানেলগুলো জরিপ চালাবে তখন অবশ্যই বোঝা যাবে যে কোন দল কতটা শক্তিশালীভাবে আসতেছে। এছাড়াও বিএনপি এখনও রাজনীতিতে কিন্তু সঠিকভাবে মুভ করতে পারেনি, বা বিএনপির মূল যে আকর্ষণ সেই আকর্ষণটা হচ্ছে জিয়া পরিবার। রাজনীতির মাঠে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেসব আউলাজাউলা বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যে বিএনপির জনসমর্থন কমলেও যখন আসলে খালেদা জিয়া যদি মাঠে নামে অথবা তারেক রহমান বাংলাদেশে যখন আসবে বিএনপি আসলেই চাঙ্গা হয়ে যাবে এবং বিএনপির মূল জনসমর্থন কেমন রয়েছে বা তাদের সাংগঠনিক কার্যক্রমগুলো কি হতে যাচ্ছে তখন সেটা স্পষ্ট হবে। এছাড়াও খালেদা জিয়া যেহেতু এখনও জীবিত, তাকে যদি বিভিন্ন সভা সমাবেশে যদি হুইল চেয়ারে করেও যদি উপস্থিত করা যায়, বিএনপির যে জনসমর্থন এটা আবার বিএনপির দিকে ঘুরেও যেতে পারে। অতএব আগামী নির্বাচনে যে ফলাফলগুলো হতে যাচ্ছে এই ফলাফলগুলো আসলে জটিল এক সমীকরণের মধ্যে দিয়ে যাবে। এবং রাজনীতিতে আসলে শেষ কথা বলতে কিছু নেই। এখন জাতীয় পার্টি এবং ছাত্রদের দল এই দুইটা আসলে কাদের সাথে জোট করতে পারে এবং ছাত্রদের যে নতুন দল
সেটা কাদেরকে নিয়ে গঠিত হতে পারে, এতেও কিন্তু অনেক চিন্তা ভাবনার বিষয় রয়েছে। যেমন ছাত্রদের যে নতুন দলটা, এটা হয়তো বামপন্থীদেরকে দিয়ে গঠিত হতে পারে, আবার ডান বাম মিলেও গঠিত হতে পারে। আবার অনেক জনপ্রিয় যে লোকগুলো বাংলাদেশে রয়েছে, এদের অনেকেই এই দলে কিন্তু যোগ দিতে পারে। এখন কারা দিচ্ছে, কিভাবে দিচ্ছে, বোঝা অসম্ভব। যেমন বিএনপি পন্থী এরকম অনেক জনপ্রিয় লোক রয়েছে, এদেরকে যদি আসলে এই ছাত্রদের দলে যোগ দেয়, তাদেরকে নিয়ে যদি ছাত্রদের দলটা গঠিত হয়, আসলে ওই দলটাও একটা গুরুত্বপূর্ণ দলে পরিণত হবে। তাই অনেকেই ভাবছেন যে আগামী নির্বাচন হয়তো বিএনপি সহজেই ক্ষমতায় চলে যাবে। কিন্তু যদি রাজনৈতিক সমীকরণ পাল্টে এবং বিএনপি যদি আসলে একলা হয়ে যায় এবং আওয়ামী বিরোধী যে আর বাকি যে দলগুলো রয়েছে, এই দলগুলো যদি সবগুলো যদি জোটবদ্ধ হয়ে যদি আগামীতে নির্বাচন করে, তাহলে আগামী নির্বাচনের ফলাফল জটিল এক সমীকরণের দিকে হাঁটবে বলে আমি বিশ্বাস করি। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।